হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে অনেক দিন পর কিন্তু আমি আর একটা নতুন বড় ভিডিও নিয়ে এলাম। এর আগের ভিডিওগুলো ছোট ছোট দিচ্ছিলাম, কিন্তু আজকেরটা একটু লেন্দি না করলেই নয়। আমাদের এই পুরো পুজোটা আমি আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই। আমরা এসেছিলাম রক্ষাকালী ঠাকুর নিতে, আর এখানে দেখুন কত রকম মূর্তি বানানো রয়েছে। আমরা আমাদের মূর্তিটা নিয়ে চললাম আমাদের গন্তব্যে। এই শনিবার হয়ে গেছিল আমাদের এখানে রক্ষাকালী পুজো, যদিও ভিডিওটা দিতে অনেকটাই দেরি করে ফেলেছি। আসলে কি বলুন তো, এই ভিডিওটা কিছুতেই এডিট করে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম দেরি হলে কি হবে, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আর এই পুজোতে সব থেকে বেশি আগ্রহ ছিল গোলুবাবুর। এই পুজোটার জন্য ও সারা বছর দিন গোনে, আমাকে বারবার বলছে, মা আর কতদিন বাকি, আর কটা দিন বাকি। এই করতে করতে পুজোটা এসেই গেল। পুজোর সময় ঠাকুরের মূর্তি আনতে যাওয়াটা একটা আলাদাই আনন্দ। আমরাও ছোটবেলায় মূর্তি আনতে যাওয়ার জন্য কতই বায়না করতাম, আর সবাই মিলে মূর্তি আনতে যাওয়ার মজাটাই আলাদা। এখানে আরও অনেক কাঁচাকুচা জুগিয়েছিল, সবাই মিলে আমরা চলে এলাম মণ্ডপে। আজ আমাদের এখানে পুজোটা হচ্ছে রাস্তার মোড়ের মাথায়। এখানে সবার উদ্যোগে এই পুজোটা হয়ে থাকে। এই কালী পুজোটার জন্য জানেন তো, অনেক দিন ধরেই ঠিক করা হয় কটা বাঁশি আনা হবে, কটা ঢাক আনা হবে, প্রায় অনেক দিন ধরে। সব প্ল্যান করার পর যা যা আনা হয়েছে সবই আপনারা দেখতে পারবেন। আর আমরা মাকে নিয়ে চলে এসেছি আমাদের এই মণ্ডপে। আর এই মণ্ডপটা দেখুন খুবই ছিমছাম করে সাজানো, কিন্তু মাকে বসানোর পর কিন্তু এর সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। এখানে 3 ভাই বোন মিলে একটু ফটো তুলে নিচ্ছে, কারণ এরপর ভিড় হলে ওরা আর সুযোগই পাবে না। আর গৌরববাবু কিন্তু ঠাকুরটা সাজাতে অনেকটাই হেল্প করেছে। ও আর ওর বাবা দুজনে মিলে এই ঠাকুরটা সাজাচ্ছিল, কারণ ওর পক্ষে এত বড় বড় মালা পরিয়ে দেওয়াটা সম্ভব নয়। তবুও ও ছাড়বে না, তো কি করার, ওকে হেল্প তো করতেই হয়। গোলুবাবু কিন্তু মাকে ছেড়ে একটুও নড়ছিল না। জল খাওয়া বা কোনো খাবার খাওয়া কোনোটাই ওর ধ্যান ছিল না। এখন একমাত্র ধ্যান হয়েছে এই মা কালী। ও যে কোনো পুজো এত নিষ্ঠা ভরে করে, আমার খুব ভালো লাগে। ও শুরু থেকে শেষ পর্যন্তই থাকতে চেয়েছিল। মাকে দেখুন কত সুন্দর লাগছে, আর মালায় যেন মা ঢেকে গেছে। আর মায়ের মুখটা এত মিষ্টি লাগছে, বিশেষ করে মায়ের মাথায় যে টিকলিটা রয়েছে সেটা কিন্তু আলাদাভাবে অর্ডার দিয়ে আনানো হয়েছিল। এই টিকলিটা পরাতে যেন আরও সুন্দর লাগছে। এবারে আস্তে আস্তে কিন্তু পুজোর সমস্ত রকম জোগাড়জাত করা হচ্ছে। আর এখানে কিন্তু কষা কষা আলুর দম আর খিচুড়ি একদম রেডি। ফলগুলো কাটা বাকি, তবে আস্তে আস্তে হয়ে যাবে। এই রক্ষাকালী পুজোটা রাতের বেলা শুরু হয়ে কিন্তু ভোরের দিকে শেষ হয়ে যায়। সূর্য ওঠার আগেই এই মাকে বিসর্জন দিতে হয়। গৌরব যদিও চেঁচামেচি করছিল যে আমি কিন্তু বিসর্জন পর্যন্ত থাকবই, তবে দেখা যাক গৌরব কতক্ষণ থাকতে পারে। এখানে গৌরব কিন্তু ঢাকি কাকুদের সঙ্গে একেবারে মিলেমিশে গেছে। ওর তো বাদ্যযন্ত্রের প্রতি একটা আলাদাই টান রয়েছে। তারপর যদি হয় ঢাক, হাতের সামনে পেয়ে কি আর ছাড়তে পারে। আর এইদিকে মাঝে মাঝে মাকে এসেও একটু দেখে যাচ্ছে। আর এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, যদিও এখন কিন্তু পুজোটা শুরু হয়নি। গৌরব সবার দেওয়া ফুলগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে, তবে এত রাত হয়ে যাচ্ছিল তাই প্রসাদ বিতরণ শুরু করে দেওয়া হয়েছিল। আর এইখানে আমার একটা দৃশ্য এত সুন্দর লাগলো দেখতে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এইখানে একটি বৃদ্ধ মা এসেছে আর এক মায়ের কাছে তার সন্তানের মঙ্গল কামনা করতে। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে, মনটা যেন ভরে গেল। প্রত্যেকটা মায়ের সন্তান যেন সুস্থ স্বাভাবিক আর ভালো থাকে। সব মায়ের কাছেই তার সন্তানরা তার জীবনের থেকে প্রিয় হয়ে থাকে। আর প্রত্যেকটা মাও কিন্তু তার সন্তানদের কাছে খুব মূল্যবান হয়ে থাকে। আর এইখানে তো ঢাকি কাকু ভেবেই নিয়েছে গৌরবের সঙ্গে তালে তাল মিলিয়ে আজকে ঢাক বাজিয়েই ছাড়বে। কিছুতেই ওকে ছাড়ছিল না, ওরা যেন আলাদাই মজা পেয়ে গেছিল।
আর গোলুবাবুও এখানে দারুণ মজা নিচ্ছিল। আমি তো ভেবেছিলাম এই ঢাকে কাকুগুলো মনে হয় ওকে বলবে চল এবার আমাদের সাথে চ, যেখানে যেখানে যাবো তুইও আমাদের সঙ্গ দিবি। সবাই মিলে এতটা আপন করে নিয়েছিল, লাস্টে তো নিজেদের দলেই বসিয়ে নিয়েছিল। আর এখন চলে এসেছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই এসে কিন্তু মাকে আরেকটু সাজিয়ে দিচ্ছে। কিন্তু গৌরববাবু আগের থেকেই ঠাকুরমশাইয়ের কাজ কিছুটা এগিয়ে রেখে দিয়েছিল। যা মালা পরিয়েছে ঠাকুরকে, লাস্টে মুখটাই ছোট্ট হয়ে গেছে, তবুও দেখুন কি মিষ্টি লাগছে। আর এখানে মিঠাই রানী একটু খিচুড়ি খেয়ে নিচ্ছে। ও খাচ্ছে কম, হাসছে বেশি। বাচ্চাদের এই আনন্দগুলো দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। আমি প্রথমে ভাবছিলাম পুজোতে একটুখানি থেকেই চলে আসবো, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে, প্রায় অনেকক্ষণই বসে রইলাম। মায়ের চক্ষুদান হয়ে গেল। এরপর আস্তে আস্তে পুজো এগাতে এগাতেই আমরা চলে গেলাম ভোগ আনতে। মায়ের এই ভোগটা দেওয়া হয় একটি বাড়ি থেকে, সেখানেই চলে গেছিলাম। আর রাস্তাটা দেখুন পুরো অন্ধকার আর অনেক ফাঁকা হয়ে গেছে। যে কজন পুজো দিচ্ছিলাম আমরা সেই কজনই ছিলাম। এখন প্রায় বাজে 12:30। 12:30 থেকে 1টা বাজবে, আর এই মুহূর্তে কেউ জেগে নেই। আমাদের পুজো এখানে কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। বিসর্জনে যাওয়া হয়নি, তাই ভিডিওটা দেওয়া হলো না। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।